সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ইজি ট্রিক্স ফেসবুক পেজ এবং ইউটিউব ক্লাসে। তো আজকে আমরা শুরু করব 9.1-এর 17 নম্বর ম্যাথ থেকে। তো আমরা এর আগের সবগুলো ক্লাসে আমরা ত্রিকোণমিতির বেসিক সূত্র এবং 16 নম্বর ম্যাথ পর্যন্ত আলোচনা করছি। তো আজকে আমরা 10 নম্বর ক্লাস নিয়ে চলে আসলাম। 10 নম্বর ক্লাসে আমাদেরকে বলছে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। হ্যাঁ, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হলো এটা, রাইট হ্যান্ড সাইড এটা। অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডটাকে ক্যালকুলেশন করে আমাদের এই পথটাতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, আমরা যদি বাম পক্ষ, তোমরা বাম পক্ষ দিয়ে এই লাইনটা লিখবা। তাহলে আমরা যদি বাম পক্ষ দিয়ে লিখি এটা, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করে আমাদের সাইডে নিয়ে আসতে হবে। দেখো, আমাদেরকে দেওয়া আছে tan এন্ড sec, মানে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে sin। তাহলে আমাদেরকে tan কেও ভেঙে ফেলতে হবে, sec কেও ভেঙে ফেলতে হবে। তাহলে দেখো, সূত্র অনুযায়ী আমরা যদি tan কে ভাঙি তাহলে কি হবে? sin থিটা বাই cos থিটা প্লাস sec কে যদি ভাঙি 1 বাই cos থিটা হোল স্কয়ার। দেখো, এগুলো কিছুই করি না, জাস্ট সূত্র বসেছি। আমরা কি জানি? tan সমান sin বাই cos, sec সমান 1 বাই cos। দেখো, এখন আগের মেথগুলোর মতো জাস্ট লসাগুটা নিব। এখান থেকে আমরা কি লসাগু নিতে পারবো? cos থিটা। cos থিটা যদি আমরা লসাগু নিই, দেখো cos cos ভাগ গিয়ে 1 হবে, 1 এর সাথে sin থিটা গুণ হইলে sin থিটা প্লাস cos cos ভাগ গিয়ে 1 হবে, 1 এর সাথে 1 গুণ হইলে 1, তো হোল স্কয়ার। তাহলে এখন দেখো, এটা কি আছে? 1 প্লাস sin থিটা, এটা হলো cos থিটা। দেখো, আমরা যদি আলাদা করে লিখি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আমরা জাস্ট হোল স্কয়ারটাকে আলাদা আলাদা করে দিচ্ছি, ডিভাইডেড cos এর উপর স্কয়ার মানে কত? cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। তাহলে দেখো, তারপর আমরা কি করব? তাহলে দেখো, এখানে আছে cos স্কয়ার থিটা, এখানে আছে 1 প্লাস sin থিটা। দেখো, আমাদের উপরে কিন্তু 1 প্লাস sin থিটা আছে, তার মানে আমাদের একটা টার্ম কিন্তু চলে আসছে। শুধু আমাদেরকে স্কয়ারটাকে দূর করলে আমরা একটা টার্ম পেয়ে গেছি। দেখো, এখন cos স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারবো? দেখো, আমরা সূত্র যেটা শিখছি এটা অনেকবার পড়ে ফেলছি অলরেডি। দেখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করবো? cos এর মান। cos স্কয়ার থিটা সমান কি? 1। তাহলে সাইনটা এই পাশে গেলে মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা cos এর জায়গায় কি বসাবো? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো, আমরা মানটা বসাই। দেখো, এখানে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আমরা রেখে দিলাম, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো, এখন 1 প্লাস sin থিটা হোল স্কয়ার মানে কি? দুইটা 1 প্লাস sin থিটা না? অর্থাৎ 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, দুইটা 1 প্লাস sin থিটা। তারপর এখানে আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো, তাহলে এখানে লিখবো 1 প্লাস sin থিটা একটা লিখছি, এখন আরেকটা হবে যেহেতু আমরা হোল স্কয়ারটাকে তুলে দিচ্ছি। তাহলে 1 প্লাস sin থিটা দুইটা লিখছি। তারপর দেখো, ডিভাইডেড এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a মানে হলো 1, b মানে হলো sin থিটা। a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে হলো 1, b মানে হলো sin থিটা। তাহলে এখন দেখো, এখানে আছে 1 প্লাস sin থিটা, এখানে আছে 1 প্লাস sin থিটা। তাহলে এই দুইটাকে আমরা কেটে দিলাম। তাহলে তারপর কি? 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। দেখো, আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই আছে। দেখো, সমান 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। এটা হলো আমাদের কি? রাইট হ্যান্ড সাইড।
দেখো একদম স্টেপ বাই স্টেপ আমরা করে ফেলছি, আনসার আমাদের চলে আসছে। জাস্ট টেন ছিল, সেক ছিল, 10 কে ভেঙে সাইন কোস লিখছি, আর সেক কে ভেঙে 1/cos লিখছি, তারপর লসাগু লিখছি, ক্যালকুলেশন করছি, আনসারটা চলে আসছে। তাহলে দেখো এরপরের ম্যাথটা আমরা যদি দেখি, তাহলে দেখো তারপরের ম্যাথ আমাদেরকে বলা হয়েছে 18 নম্বর ম্যাথ। cot a plus 10b, cot a plus 10b divided cot b plus 10a, cot b plus 10a। এটা হলো আমাদের বাম পক্ষ, এটা সমান আমাদেরকে কি প্রমাণ করতে বলছে? cot a into 10b, cot a into 10b। দেখো আমাদেরকে বাম পক্ষে কি দেওয়া আছে, আমাদের বাম পক্ষে বলা হয়েছে cot a plus 10b divided cot b plus 10a, আর আমাদের ডান পক্ষে নিয়ে আসতে বলছে cot a into 10b, অর্থাৎ এটাই ক্যালকুলেশন করে আমরা এটাতে নিয়ে আসতে হবে। কিন্তু দেখো আমাদের এখানে ভগ্নাংশ আকারে আছে, এখানে ভগ্নাংশ আকারে নেই, এখানে যোগ আকারে আছে, এখানে যোগ আকারে নেই, অর্থাৎ আমাদেরকে এটাকে ভগ্নাংশটাকেও তুলতে হবে এবং গুণ আকারে নিয়ে আসতে হবে। তাহলে দেখো কিভাবে করব, এটাতে দেখো তোমরা একটু চিন্তা করবো, চিন্তা করলে তোমাদের মাথায় আসবে। দেখো আমরা কি জানি, কটের সূত্র জানি, টেন বিরো সূত্র জানি, সেম ভাবে কটের সূত্র জানি, টেনের সূত্র জানি। আমরা যদি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করি, কটের সূত্র আমরা কি জানি, cos a বাই sin a, টেনের সূত্র sin বাই cos, কটের সূত্র আবার cos বাই sin, টেনের সূত্র আবার sin বাই cos। তাহলে দেখো আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, তোমরা এখানে লিখবা বাম পক্ষ সমান দিয়ে এটা লিখবা। তাহলে দেখো আমরা কি প্রমাণ করব, এটা দেখো আমি এমনি লিখে রাখতেছি উত্তরের সুবিধার্থে যাতে এটা প্রমাণ করতে পারি। দেখো আমরা cot a সমান বসাবো cos a বাই sin a প্লাস 10b সমান কি বসাবো, sin b বাই cos b, তারপর দেখো ডিভাইডেড। দেখো আমরা জাস্ট সূত্রটা বসিয়েছি, cot এর জায়গায় cos বাই sin, tan এর জায়গায় sin বাই cos। দেখো cot এর জায়গায় আবার cos, দেখো এখানে b আছে তাই আমরা b দিব, cos b বাই sin b প্লাস দেখো tan a আছে তাহলে কি sin a বাই cos a। দেখো আগের ম্যাথটাতেও আমরা জাস্ট সূত্র বসাইছি, এখন কি করব, এরপর এর আগের ম্যাথও আমরা কি করছি, সূত্র বসানোর পর লসাগু, তাহলে এখানেও আমরা লসাগুটা করব। দেখো আমরা যদি লসাগু করি, প্রথমে যদি উপরেরটা করি, দেখো তাহলে এখান থেকে আমাদের কি লসাগু যায়, sin a cos b, তাহলে এই দুইটাই হবে না আমাদের লসাগু, sin a cos b। দেখো sin a cos b, দেখো এটা আমরা লসাগু নিলাম, তাহলে কি হবে, sin a cos b লসাগু নিলে sin a চলে যাবে, sin a চলে গিয়ে কি থাকবে, তাহলে cos a, এই cos এর সাথে এই cos b টার কি হবে, গুণ হবে। দেখো sin a চলে গেছে, তাহলে থাকতেছে cos a আর cos b, তাহলে দুইটা গুণ হবে, cos a ইনটু cos b, তারপর দেখো প্লাস আছে আমরা প্লাস দিলাম, এখানেও দেখো cos b চলে যাবে, থাকতেছে কি sin a sin b, দেখো প্লাস sin a sin b, sin a sin b। তারপর দেখো এখান থেকে আমরা কি লসাগু নিতে পারবো, sin b cos a। দেখো আমরা যদি লসাগু নিই sin b cos a, দেখো sin b cos a লসাগু নিলে কি হবে, sin b চলে যাবে, sin b চলে গিয়ে 1 হয়ে যাবে, তারপর cos a cos b, cos a cos b প্লাস আছে আমরা প্লাস দিলাম। দেখো এখানে আছে cos a, এখানেও আছে cos a, তাহলে cos a চলে যাবে, তারপর এটার সাথে এটা গুণ হবে, তাহলে sin a sin b, sin a sin b। তারপর দেখো আমরা কি করতে পারি, দেখো আমাদের মূল কাজটা কিন্তু শেষ, আমরা সূত্র বসাইছি, লসাগু নিছি, এখন দেখো কি করলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে কাটাকাটি করতে পারবো। কি করলে এটা তোমরা চিন্তা করবে, ভিডিওটা পজ করে তোমরা চিন্তা করবে যে এখন কি করতে হবে আমাদের। দেখো আমাদের এখানেও সেম আছে cos a cos b প্লাস sin a sin b, এখানেও আছে cos a cos b প্লাস sin a sin b, কিন্তু এটা ভাগ আকারে আছে। দেখো আমাদের নিচেরটাকে যদি গুণে রূপান্তর করে ফেলতে পারি আমরা, যদি গুণ চিহ্ন দিই তাহলে কি হয়,
নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। যদি আমরা ভাগ থেকে গুণে নিয়ে আসি, তাহলে দেখো আমরা যদি ভাগ থেকে গুণে নিয়ে আসি, এটা একদম ইজিলি মানে মিলে যাবে। দেখো আমরা উপরেরটা ঠিকভাবে লিখে দিচ্ছি, cos a cos b প্লাস sin a sin b। দেখো এটা যদি আমরা মুছে দিই, এটা মনে রাখো cot into tan b আমাদের প্রমাণ করতে হবে। ডিভাইডেড, দেখো আমাদের কি থাকবে, sin a cos b, sin a cos b। দেখো আমরা উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখছি, নিচেরটা ভাগটাকে আমরা গুণে রূপান্তর করব। দেখো গুণ করলে গুণ চিহ্নটা আমরা দিয়ে দিলাম। তাহলে এখন কি করতে হবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে নামবে। তাহলে নিচেরটা উপরে আসলে উপরে কি হবে, sin b cos a। দেখো sin b cos a, দেখো ডিভাইডেড, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ cos a cos b cos a cos b প্লাস sin a sin b sin a sin b। তাহলে এখন দেখো আমরা কি করব, এখন দেখো দেখো এখানেও আছে cos a cos b প্লাস sin a sin b, এখানেও আছে cos a cos b প্লাস sin a sin b। তাহলে এই দুটো আমাদের কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে আর কি থাকতেছে তোমার sin b cos a। দেখো এটা আর এটা চলে গেলে উপরে থাকতেছে এটা sin b cos a, তারপর নিচে কি থাকতেছে cos b sin a। দেখো আমাদের এখন কি প্রমাণ করতে বলছে, আরেকবার দেখো আমাদেরকে বলছে cot a into tan b তে প্রমাণ করতে। দেখো আমাদের এখন সূত্র চলে আসছে না। দেখো আমরা যদি আলাদা করে লিখি sin b বাই cos b into cos a বাই sin a। তাহলে দেখো এখন এটা সমান কি লিখতে পারবো, এটা কি সূত্র দেখি বলো। আমরা এই সূত্রটা ম্যাথের উপর দিকে ইউজ করছি। তাহলে sin b বাই cos b সমান আমরা কি লিখতে পারবো, tan b tan b গুণ দিলাম cos a বাই sin a সমান কি লিখতে পারবো, cot a সূত্র। তাহলে দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছো এটা আমাদের চলে আসছে। তাহলে এটাই হবে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখো দুইটা মেথড আমি খুব ভালোভাবে বুঝাইছি। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবো। দেখো এরপরের মেথডটা যদি আমরা দেখবো এখন, দেখো তারপরের মেথড আমাদেরকে বলা হয়েছে 19 নম্বর মেথডটা যদি দেখি, রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a, রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a সমান, দেখো এটা হলো আমাদের বাম পক্ষ, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a। দেখো দেখো আমাদেরকে বাম পক্ষে দেওয়া আছে হলো এটা, ডান পক্ষে দেওয়া আছে এটা, অর্থাৎ আমাদের এই বাম পক্ষ সমান এই ডান পক্ষে নিয়ে আসতে হবে সেম আগের মেথডগুলোর মতো। দেখো আমরা যদি এটা মুছে দিই, এখন আমাদেরকে sec a মাইনাস tan আনতে হবে। দেখো আমাদেরকে আছে sin, নিয়ে আসতে হবে sec মাইনাস tan, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে আমরা sec মাইনাস tan এতে নিয়ে আসবো। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি এখানে, দেখো এই টাইপের মেথগুলোতে যেটা করবা তোমরা হরের দিকে তাকাবা। দেখো আমাদের হরে আছে 1 প্লাস sin a, হরে যদি আমাদের 1 প্লাস sin a হয় আমাদেরকে উভয় পক্ষে অর্থাৎ উপরে আর নিচে দুইটাতে 1 মাইনাস sin a দ্বারা গুণ করতে হবে। এখানে যদি প্লাস থাকে তাহলে উপরে আর নিচে মাইনাস দ্বারা গুণ করব, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে উপরে আর নিচে প্লাস দিয়ে গুণ করব, অর্থাৎ উল্টাটা। দেখো আমরা এখন এখানে প্লাস আছে, আমরা মাইনাস দিয়ে গুণ দেব। দেখো সমান 1 মাইনাস sin একটা আছে রেখে দিলাম, 1 মাইনাস sin a। দেখো এখানে আছে কি আছে, আমাদের প্লাস আছে অর্থাৎ মাইনাস দ্বারা গুণ দেব, 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin আছে লিখলাম, তাহলে গুণ কি দিয়ে দিচ্ছি আমরা, প্লাস যেহেতু আছে মাইনাস দিয়ে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a। তাহলে দেখো এতটুকু পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝছো, এখানে যদি প্লাস থাকে উপরে মাইনাস, উপর নিচে মাইনাস দ্বারা গুণ দিব, আর যদি মাইনাস থাকে তাহলে উপর নিচে প্লাস দ্বারা গুণ দিব। তাহলে তারপর দেখো
রুট ওভার আমরা যদি আলাদা আলাদা করে লিখি, দেখো এখানেও আছে ওয়ান মাইনাস সাইন এ, এখানেও আছে ওয়ান মাইনাস সাইন এ, অর্থাৎ দুইটা ওয়ান মাইনাস সাইন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। দেখো ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার যে কথা, ওয়ান মাইনাস সাইন ইন্টু ওয়ান মাইনাস সাইন এ সেম কথা, এটা আমরা লিখছি। ডিভাইডেড, দেখো এখানে আছে ওয়ান প্লাস সাইন এ, এখানে আছে ওয়ান মাইনাস সাইন এ, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো এটা আমাদের চলে আসছে। দেখো তারপর আমরা কি করব? তাহলে দেখো এখন আমরা কি করতে পারি? দেখো এখানে আছে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। দেখো আমরা উপরটাকে যদি সেম ভাবে রেখে দিই, রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড নিচেরটা দেখো আমরা এই সূত্রটা অনেকবার ইউজ করছি অলরেডি। দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত? 1। তাহলে এখানে আমরা যদি কসের মানটা বের করি, কস স্কোয়ার এ সমান, এটা অলরেডি আমি 10-15টা মেথে দেখে দিচ্ছি এই লাইনটা কিভাবে হয়। দেখো এটা সূত্র, এখান থেকে আমরা কসের মান যদি বের করতে চাই 1 মাইনাস সাইন স্কয়ার, অর্থাৎ এটার জায়গায় আমরা কি বসাতে পারবো? কস স্কয়ারে বসাতে পারবো। দেখো তাহলে এটার জায়গায় আমরা কি বসাচ্ছি? রুট ওভার কস স্কয়ার এ। তাহলে এখন দেখো আমরা কি জানি? স্কয়ার আর রুট কাটাকাটি যায় না? দেখো এ স্কয়ার রুট কেটে দিলাম, এ স্কয়ার আর রুট কেটে দিলাম। তাহলে এখন কি থাকতেছে আমাদের? উপরে থাকতেছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড নিচে থাকতেছে cos এ। এখন দেখো আমাদের কিসে নিয়ে আসতে হবে? sec a মাইনাস tan a তে। দেখো এবার তোমরা যদি একটু খেয়াল করো, 1 বাই cos a সমান আমরা কি জানি? sec a, আবার sin a বাই cos a সমান আমরা কি জানি? tan a। তাহলে আমাদের যেটা বলছো এটা চলে আসছে না? দেখো আমরা যদি আলাদাভাবে লিখি 1 বাই cos a মাইনাস sin a বাই cos a, এটা সমান কি লিখতে পারি? আমরা কি জানি cos এর ঠিক বিপরীত হলো sec, অর্থাৎ sec a সমান 1 বাই cos a। তাহলে 1 বাই cos a সমান আমরা sec a লিখলাম, সূত্র বসে সেটা মাইনাস sin a বাই cos a কি, এটা এর আগে দুইটা মেথড, এটা এই মেথড ইউজ করছি আমরা। তাহলে দেখো sin a বাই cos a সমান কি জানি আমরা? tan a। দেখো আমাদেরকে এটা বলা আছে, আমাদের এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে দেখো আজকে যে তিনটা মেথড নিয়ে আলোচনা করছি এগুলো সেম টাইপের মেথড, সবগুলাতে সূত্র বসাইছি, লসাগু করছি, মেথড আমাদের মিলে গেছে। তাহলে এই মেথডগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো, আশা করি ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় ভুল হবে না। আশা করি আমি যেভাবে পড়াচ্ছি তোমাদেরকে তোমরা বুঝতে পারতেছো। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই মতামত জানাবা যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে, আজকের মতো আমরা এই পর্যন্ত রাখতেছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী মেথডগুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।